परमेश्वर मिनिस्ट्री यूट्यूब चैनल अपने सबाइके मन থেকে ধন্যবাদ আত্মিক নমস্কার জানাই। দেখুন, परमेश्वर पितार বাক্য অনুযায়ী আমি আপনাদেরকে প্রতিনিয়ত চেতনা দিয়ে গেছি। परमेश्वर पिता তার প্রত্যেকটা বাক্যতে যে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রত্যেকটা বিষয় পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত। কারণ এখানে বুদ্ধি বা সোচ আমাদের কোনো কিছু কাজ করে না, কারণ কি আমরা নিজেদের বুদ্ধি ইস্তেমাল করে আমরা ঈশ্বরের কাজ করি না। তাই परमेश्वर पिता বারবার তার বাক্যকে বলে, মনুষ্য মনে মনে নানা সংকল্প করে কিন্তু জিহার উত্তর সদাপ্রভু হইতে হয়। অর্থাৎ परमेश्वर पिताর হৃদয়ের কথা, মনুষ্য মনে মনে অনেক চিন্তা ভাবনা করবে কিন্তু জিহার উত্তর, এই জীব থেকে যে উত্তর আসবে তা परमेश्वर থেকে হবে। মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ কিন্তু সদাপ্রভু আত্মা সকল তৌল করেন। মানুষের পথ তার নিজের দৃষ্টিতে তার নিজের জ্ঞানে অনেক কিছু সুন্দর হতে পারে, কিন্তু परमेश्वर पिता আত্মাদেরকে তৌল করেন। তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতেই তোমার সংকল্প সিদ্ধ হইবে। আপনি যে কাজ করছেন কাজ করার আগে প্রার্থনা করুন, তারপরে কাজ করুন। আপনি যে কাজে যাচ্ছেন সেই প্রার্থনা ভার परमेश्वर পিতাকে দিন, তারপর আপনি আপনার কাজ করুন। দেখবেন ঈশ্বর আপনার অগ্রেজে আপনার কাজকে খুব সহজে তিনি সফল করবেন। কারণ কি, যদি আপনি বিশ্বাস করেন, কারণ কি বাক্যে লেখা যে বাইবেলে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র কাহার সাধ্য নয়। যে ব্যক্তি ঈশ্বরের নিকটে আসে তার অবশ্যই বিশ্বাস করা আবশ্যক যে সেখানে ঈশ্বর আছে, অর্থাৎ परमेश्वर পিতা আছে। তাই আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, আর আপনি যে কাজ করবেন সে কাজের আগে আপনাকে ঈশ্বরের কাছে ভার দিতে হবে। কারণ কি আপনি ভার দিন তবে আপনাকে কাজটা সহজ হবে। আপনি নিজের থেকে কাজ করবেন এটা কঠিন মনে হবে। তাই परमेश्वर পিতা বারবার এই বিষয়ে হিতোপদেশে জানকারি দিল। সদাপ্রভু সকলই স্ব স্ব উদ্দেশ্যে করিয়াছেন, দুষ্টকেও দুর্দশার দিনে নিমিত্ত করিয়াছেন। সদাপ্রভু নিজস্ব স্ব স্ব উদ্দেশ্যে নিজের উদ্দেশ্যে সব কিছু করেছে। তিনি স্ব নিজের ইচ্ছা অনুযায়ী প্রত্যেকটা কাজ করেছেন। তার প্ল্যানিং আমরা কেউ তাকে দিতে পারি না, বা তার প্ল্যানিং আমরা নিতে পারি কিন্তু আমরা দিতে পারি না। যে কেউ হৃদয়ে গর্বিত সে সদাপ্রভু ঘৃণাস্পদ। কারণ অনেক মানুষ আছে যারা হৃদয়ে প্রচুর গর্ব করে, অহংকার করে, অহমিকা। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন আর বিনম্র দিগকে আশীর্বাদ করেন, এটা তার বাক্য অনুযায়ী। অর্থাৎ परमेश्वर বচনে বলা আছে যে যদি নম্র ব্যক্তি হন আপনি, তাহলে আপনাকে অনুগ্রহ দান করবে। আর আপনি যদি অহংকারীশীল মানুষ হন তাহলে আপনি ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হবেন। কারণ কি মানুষ যে বিষয়ে অহংকার দেখায় সেগুলো কিন্তু বেসিক্যাল থাকে না, আজকে আছে তারপর একটা সময়ের সাথে নাও থাকতে পারে, কিন্তু परमेश्वर পিতার তার বাক্য নিরন্তর থাকে। যে ব্যক্তি হৃদয়ে গর্বিত সে সদাপ্রভুর ঘৃণাস্পদ। হস্তে হস্ত দিলেও সে অদণ্ডিত থাকিবে না, হস্তে হস্ত দিলেও সে অদণ্ডিত থাকিবে না। দয়া ও সত্য অপরাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মানুষ মন্দ থেকে ভালো পথে ফিরে যায়। অর্থাৎ परमेश्वर পিতা তার বাক্য দ্বারা আপনাকে ভয় দেখায়, যে ভয় আপনাকে প্রকৃত ঈশ্বরের রাজ্যে চালিত করতে পারে। কারণ কি ঈশ্বর ভয় আপনার আয়ু বৃদ্ধি করবে, আপনার আয়ু বাড়াবে। আপনি যদি ঈশ্বরকে ভয় না করেন তাহলে আপনি কেমন করে আপনার আয়ু বাড়বে। তাই परमेश्वर পিতা বলে যে ভয় করে তার আয়ু আমি বৃদ্ধি করি। দয়া ও সত্য অপরাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়। দয়াতে परमेश्वर পিতার কাছে আপনি আশীর্বাদ পাবেন এবং ঈশ্বরের ভয়ে মানুষ খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে। মানুষের পথ যখন সদাপ্রভু সন্তোষজনক হয় তখন তিনি তাহার শত্রুদের তাহার প্রণয় করেন। অর্থাৎ মানুষের পথ যখন সদাপ্রভুর দৃষ্টিতে সন্তোষজনক হয়, ঈশ্বরের দৃষ্টিতে যখন মানুষের পথ সন্তোষজনক, তখন তার বিরুদ্ধে কী হয়, শত্রুদের প্রেরণ করে। ধার্মিকতার সহিত অল্পও ভালো, কিন্তু তথাপি অন্যায়ের সহিত প্রচুর আয় ভালো নয়। দেখুন परमेश्वर পিতা বারবার বলে যে ধার্মিকতার সহিত অল্প কিছু ইনকাম করুন ঠিক আছে, কিন্তু অন্যায়ের সহিত অনেক ইনকাম করছেন তার ফল ভালো নয়। মানুষের মন আপন পথের বিষয়ে সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তার পদবিক্ষেপ স্থির করেন। যে বাক্যে মন দেয় সে মঙ্গল পায়, এবং যে সদাপ্রভুতে নির্ভর করে সে ধন্য। দেখুন আপনি যদি বাক্যেতে মন দেন, ঈশ্বরের যে বচন যেটা এই মুহূর্তে হচ্ছে, আপনি যদি মন দেন আপনার কিন্তু মঙ্গল হবে। যে সদাপ্রভুতে নির্ভর করে সে ধন্য, যে ঈশ্বরে নির্ভর করবে সে ধন্য হবে। যে বাক্যে মন দেয় সে মঙ্গল হয়, এবং সে সদাপ্রভুতে নির্ভর করে সে ধন্য। परमेश्वर পিতা বারবার বলে যে বাক্যতে মন দিবে, তার বচন তার বাক্যতে মন দিবে তার মঙ্গল হবে, এবং যে সদাপ্রভুতে নির্ভর করে সে ধন্য হবে। সে ব্যক্তি বিজ্ঞচিত্ত বুদ্ধিমান বলে আখ্যাত হয়, এবং ওষ্ঠের মাধুরী পাণ্ডিত্যের বৃদ্ধি ঘটায়। অর্থাৎ परमेश्वर পিতা বাক্য অনুসারে যদি চলেন আপনার জ্ঞান বাড়বে, আপনাকে সুপার ন্যাচারাল পাওয়ার দেবে, স্পিরিট দেবে, যে স্পিরিটের দ্বারা আপনি নিজেকে অসামান্য কাজে আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন। বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের অনুই, কিন্তু অজ্ঞানতা অজ্ঞানদের কি শাস্তি। বিবেচনা অর্থাৎ বিবেচনা করে আপনি যে কাজ করবেন সে কাজে আপনার জীবন পাবেন, আপনার সেই কাজে জীবন আছে, কিন্তু অজ্ঞানতা অজ্ঞানের শাস্তি। অজ্ঞান মানুষেরা দেখবেন তারা ভুল ভাল কাজ করে বসে, কখন কি করে বসে তারা নিজেরাও জানে না। কোনো কাজ দূরদৃষ্টিতা দিয়ে না করলে সে কাজে আপনি
মানে সম্পূর্ণভাবে সমস্যাতে পড়তে পারেন। তাই ভেবেচিন্তে আপনার কাজ করা উচিত। পরমেশ্বর পিতা তার বাক্য অনুযায়ী বলে, বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের অনুই, কিন্তু অজ্ঞানতা অজ্ঞানদের শাস্তি, তাই না? জ্ঞানবানের হৃদয় তার মুখকে বুদ্ধি দেয়, তাহার ওষ্ঠে পাণ্ডিত্য যোগায়। জ্ঞানবান মানুষদের দেখবেন হৃদয়ে থেকে যে কথা বেরোয় তার মুখে, সে মুখের কথায় নেমে একটা মানুষ জীবন পেতে পারে বা একটা মানুষকে সুবুদ্ধি দিতে পারে, কিন্তু তার ওষ্ঠে পাণ্ডিত্য যোগায়। মনোহর বাক্য মৌচাকের ন্যায়, তাহা পানের পক্ষে মধুর এবং স্বাস্থ্য অস্থির পক্ষে স্বাস্থ্যকর। মনোহর বাক্য, পরমেশ্বরের বচন অনুসারে যদি চলেন তাহলে বাক্য মৌচাকের ন্যায়। একটা মৌচাকে কি থাকে? মধু থাকে। ঠিক তেমন পরমেশ্বরের বচনে জীবনে আশিস আছে, জীবনের আপনার জীবনের সঠিক পথ আছে। তাই পরমেশ্বর পিতার বাক্যকে মেনে চলতে হবে। আপনি যদি চলেন, আপনি সঠিকভাবে চলুন, পরমেশ্বরের বচন বাক্য অনুসারে সঠিক ওয়েতে চলুন। একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যু। মানুষের দৃষ্টিতে যে পথে মানুষ চলে না, তার নিজের কাছে সরল মনে হয়, কিন্তু একটা সময় তার কি মৃত্যু। পরমেশ্বর পিতা বলে যে তোমাদের পথ যেন আমার পথ অনুসারে হয়, পরমেশ্বর পিতার বচন অনুসারে। যদি আপনি সেটা করতে পারেন, দেখবেন আপনার পক্ষে সেটা অনন্ত জীবন, মৃত্যু নয়, সেটা আপনার পক্ষে অনন্ত জীবন আশীর্বাদ স্বরূপ হবে। ঈশ্বরের অনুগ্রহতে আপনার জীবনে পথ হবে। তাই পরমেশ্বর পিতার বাক্যকে সবসময় মানে মেনে চলবেন, কারণ কি এই বাক্য কোনো হেলাফেলার বচন নয়, আজকে আছে কালকে থাকবেন এমন নয়, এই অনন্তকালের স্থায়ী বচন। যে ক্রোধে ধীর সে বীর হইতে উত্তম। যে ব্যক্তি ক্রোধে ধীর মানে রেগেও ধীর, সে বীর হইতে উত্তম। নিজ আত্মা শাসনকারী নগর জয়কারী হইতেও শ্রেষ্ঠ। ঠিক আছে, পরমেশ্বর পিতার বাক্য অনুসারে চলুন। এই বাক্য মানে হচ্ছে সবথেকে মহামূল্যবান বাক্য, যা পয়সা দিয়েও কেনা যায় না। তাই বাক্যকে যদি মেনে চলেন, আপনি জীবনে আশীর্বাদ পাবেন, অনুগ্রহ দেখতে পাবেন। তাই ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ জিসাস, ধন্যবাদ পবিত্র আত্মা। আপনার জয় হোক, যিশুর নামে আপনার গৌরব করি। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করলাম। আমিন।